লর্ড অফ মিস্ট্রি এমন একটা অ্যানিমে, এটাকে ধরা হয় আমাদের অ্যাটাক অন টাইটানের চেয়ে ভালো স্টোরি। এবং এই জায়গায় তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিতে পারি যে এই জায়গায় তোমরা এই অ্যানিমেটা দেখলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ ভাই অ্যানিমেটা সম্পর্কে তোমরা হয়তো বা শুনেছো, এই অ্যানিমেটা তোমার মাথার উপর দিয়ে যাবে, তোমরা কোনো কিছুই বুঝবে না। তো এই জায়গার ভিতরে আমাদের মেন ক্যারেক্টার, এবং আজকে আমরা ফার্স্ট এপিসোডটা এক্সপ্লেন করব। এবং এই এক্সপ্লেনটা করার আগে এই এপিসোড সম্পর্কে বা অ্যানিমে সম্পর্কে কিছু একটা বলি। আমাদের এই যে মেন ক্যারেক্টার হলো এই সময়ের মূলত চায়নাতে বসবাস করে, এবং সে হঠাৎ একদিন মূলত টেলিপোর্ট হয়ে বা তার আত্মাটা আরেক আত্মার ভিতরে টেলিপোর্ট হয়ে যায়। এটাকে তোমরা টেলিপোর্ট মনে করতে পারো। তো যাই হোক, এই এপিসোডটা তোমরা যখন ভাই দেখবা, তোমরা প্রথমে এপিসোড থেকে তোমাদের মাথা ঘুরে যাবে। আর এই জায়গায় আরেকটু ক্লিয়ার করে দিই, এটা হলো একটা জাদু শহর। এই জায়গায় যখন আমাদের মেন ক্যারেক্টার আসে, তার মূলত এই জায়গায় ভাই জাদু দেখতে পারে, আর তাদেরকে বলা হয় বিয়ন্ডার। এর বিয়ন্ডার বলতে কি, এই জায়গায় যারা আছে তাদেরকে বলা হয়। আর বিয়ন্ডারের ভিতরে সিকোয়েন্স আছে 5 ধরনের। তো এই জায়গার ভিতরে তোমরা যদি এই পাওয়ারটা নিতে চাও, তাহলে তোমাদেরকে একটা পোষণ খেতে হবে, মূলত এই জায়গায় আছেন। এবং এই পোষণের একটা ধাপ আছে, প্রায় 9টা লেভেল। এই লেভেলগুলো তোমরা যদি কমপ্লিট করো, তাহলে ভাই তুমি গড লেভেলের শক্তি পেয়ে যাবা। এইটার ভিতরে তুমি 9 থেকে শুরু করে 1 নাম্বার যদি লেভেলে আসো, তাহলে তুমি সেই রকমের পাওয়ারফুল হয়ে যাবা। আর আমি এটা নিজে পার্সোনালি দেখেছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। চলো আমরা ফার্স্ট এপিসোডটা এক্সপ্লেন করি। অবশ্যই তোমরা ভাই মজা পাবা। আর একটা কথা বলতেছি, চ্যানেলে নতুন হলে আগে সাবস্ক্রাইব করে দিয়ে বসে পড়ো। তো শুরু করা যাক বিনা তারাসে নাগিনো। তো এই জায়গায় আমাদের মেন ক্যারেক্টারে যখন টেলিপোর্ট হয়ে আসে, সে একটা বন্ধ ঘরের ভিতরে তাকে নিচে পায়। এবং সে তো ভাই হতবাক হয়ে যায় যে এটা আমার চেহারার ভিতরে কি হয়েছে, গুলি আছে তার লেগেছে। এখন ভাই এই জায়গায় আসার পর তার মাথা ঘুরে যায়। সে তো ছিল একটা আপডেট জগতে, মূলত এই সময়ের চায়নায়। আর সে এমন একটা জগতে পৌঁছে গেছে, সেখানে ভাই জাদু চলে। আর এই জায়গায় তার যে কাহিনীটা ঘটে, সেটা হলো গিয়া সে ঘরের ভিতরে ঢুকতে পারে এবং সেই জায়গার ভিতরে একজনকে মেরে ফেলে। আর এই জায়গায় তার নাম হলো ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট হলো এই জায়গার ভিতরে আমাদের মেন ক্যারেক্টার, তোমরা দেখতেই পারতেছো, তাকে নিয়ে কিন্তু কাহিনীটা। তো ঘরের ভিতরে বন্ধ অবস্থায় পায় এবং সে নিজেও বুঝতে পারে না আসলে কী হয়। কিন্তু এই জায়গায় কাহিনীটা হয়েছে যে এই জায়গায় তাকে গুলি করে, এবং গুলি করার সাথে সাথে সে একটা ঘরের ভিতরে তাকে খুঁজে পায়। এবং এই জায়গায় সে ওই সম্পর্কে জানতে চায় যে এই জায়গায় ভাবতেছে আসলে তার সাথে কি হচ্ছে, এটা স্বপ্ন নাকি। কিন্তু এটা আসলে বাস্তব ছিল। এবং তারপর এই জায়গার ভিতরে আমরা দেখি একটা কিতাব পড়তেছিল, যেটাকে বলে বই। তো এই জায়গায় বই পড়ার সময় হঠাৎ দেখে যে পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ, এবং এই মেয়েটা হলো গিয়া আমাদের মেন ক্যারেক্টারের বোন। তো যাই হোক, এরপর তাদের ভিতরে কথা হয় এবং তার বোন তাকে বলে কিছু খাবার আনতে, এবং সে ভাবতে থাকে যে আসলে হইতেছে এটা কি। তো এই জায়গার ভিতরে তোমরা দেখতে পারবা তারপর যে আমাদের মেন ক্যারেক্টার পুরোনো দিনের কথাগুলো ভাবতেছে, তাদের ফ্যামিলিটা কী রকমের ছিল আর হঠাৎ কি হয়ে গেল। এই জায়গার ভিতরে তার বোন তাকে বলতেছে কিছু খাবার নিয়ে আসলো, এবং এর জন্য সে বেরিয়ে পড়ে আমাদের বাজারের দিক। সে খাওয়া দাওয়া করে সে চলে যায় আমাদের এই জায়গায় মার্কেটের ভিতরে। ভাই মার্কেটের ভিতরে ঘুরতে ঘুরতে তার মনে হচ্ছিল যে তাকে কেউ দূর থেকে দেখতেছে, এবং সে এইটা ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে একটা চলে আসে আমাদের এই জায়গায় জোকার। আর সে তাকে বলে তুমি শো দেখতে আসো। এবং এইটা আসলে তার মনে একটা খটকা লাগে, আসলে কি হইতেছে এই জায়গায়। ও সব কিছু জানার জন্য সে লুকিয়ে পড়ে এবং দেখতেছে আসলে এই যে ঘটনাটা কি ঘটতেছে, এবং সে জোকারটা তাকে কিভাবে চেনে। এখন এই জোকারটাই হলো গিয়ে আমাদের এই জায়গায় একটা ওয়ান্ডার, এর নিজের কাছে একটা অসাধারণ শক্তি আছে। আর সে এই দিকে চলে যায় একটা ম্যাজিশিয়ানের কাছে ভবিষ্যৎ দেখার জন্য। আর এই জায়গায় সে একটা কার্ড চুজ করে, এবং সেই কার্ডটা যদি সে নেয়, তাহলে তাকে বলে দিতে পারবে ভবিষ্যতে তার কী হবে। তাকে বলে জ্যোতিষগ্রস্ত না বাংলাদেশে ভবিষ্যৎ বলতে পারে। তো এই রকমের কিছু একটা এই জায়গায়। তো তোমরা অ্যানিমেটা ভাই মজাটা পাওয়া ভাই, মাথা ঘুরে যাবে 100%। তো এই জায়গায় তাকে একটা কার্ড চুজ করতে বলে, এবং সে একটা কার্ড বাইর করে দেয়। এবং ওই জায়গায় সে তান্ত্রিকটা ছিল একটা মেয়ে, তাকে তার ভবিষ্যৎ সম্পর্কে বলে যে আসলে তুমি এরকমের, এবং তোমার ভিতরে একটা খুবই একটা জিনিস আছে যেটা তুমি এখনও নিজেও জানো না। এবং এইটা কেন বলেছে এইটা তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে ভাই, তোমরা পরের এপিসোডগুলো শিওর হবা। তো সেখান থেকে আমাদের মেন ক্যারেক্টার বের হয়ে বাসার দিক যায়। আর সেই কাগজের কথা মনে পড়তেছিল, এবং সেই ভাবতেছিল আসলে কি হইতেছে।
এবং সেই ঘরের ভিতরে আসে এবং এই জায়গার ভিতরে সব কিছু দেখতেছে যে তার আসলে হয়েছিলটা কি ওই দিন, সে হঠাৎ করে এই জায়গায় কিভাবে আসলো এবং ওই রাইতেই কি আসলে ঘটেছিল, আর তার এই সময়ের যে বডিটা আছে সে আসলে কি করতে চাইতেছিল, এইটাই মূলত এই জায়গায় মেন কাহিনী। পুরাণ জগতে না, এই জগতে যেটা বর্তমানে আছে এর ক্যারেক্টারের ভিতরে আছে না,